কচির সমাকলন সূত্র। যদি কোনো জটিল আপেক্ষক বিশ্লেষিক হয় এবং এর ব্যবকলন একটিমাত্র আবদ্ধ বক্ররেখার সি এর অভ্যন্তরে ও উপরে সর্বত্র অবিচ্ছিন্ন হয়, তবে আমরা ক্লোজ ইন্টিগ্রাল এফ জেড ডিজেড সমান সমান 0 লিখতে পারি। এখন আমি আপনাদেরকে এটা বোঝাই, আমরা কি এফ জেড একটা কি ফাংশন ধরলাম, একটা ফাংশন ধরলাম এবং এটা কি একটা সি একটা বক্ররেখা, তাই না? এই সি এর এখানে কি বলছে যে আবদ্ধ বক্র সি এর অভ্যন্তরে মানে ভিতরে উপরে সর্বত্র কি এফ জেড এর মান অবিচ্ছিন্ন হবে এবং একটি জটিল ফাংশন এফ জেড ধরলাম। এই জটিল ফাংশনটা কি মানে বিশ্লেষিক হবে। বিশ্লেষিক মানে অন্তরীকরণযোগ্য হবে আরেকটা অঞ্চল, তাই না? এখন এটা সমান সমান কি আমাদের 0 হতে হবে। এখন বক্ররেখা সি দ্বারা আবদ্ধ একটি আর অঞ্চল বিবেচনা করি। ধরা যাক এফ জেড সমান সমান আমরা জানি কি ইউ প্লাস আইবি। এটা কি একটা জটিল ফাংশন, এটা কি আমাদের 2 নং সমীকরণ। আবার আমরা জটিল ফাংশনের জানি যে এক্স, জটিল রাশি জানি আমরা কি মাইনাস ওয়াই। এখন আমরা এই 3 নংকে আমরা কি জেডের সাপেক্ষে ব্যবকলন করব। 3 নংকে যদি জেডের সাপেক্ষে ব্যবকলন করি, ডেল জেড বাই ডেল জেড, ডেল এক্স বাই ডেল জেড প্লাস আই, ডেল ওয়াই বাই ডেল জেড। এইখানে আমাদের ডেল জেড এর সাপেক্ষ ব্যবকলন, তাই না? ডেল জেডের সাথে ডেল জেড করলে 1 হয়, আর এইখানে আমাদের লসাগু করা হয় ডেল জেড। এটা নিয়ে হলে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। এখন আমরা এই ডেল জেডটাকে যদি এইখানে আনি, তো সাইড চেঞ্জ করি, তো আমরা পাবো ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। ঠিক আমাদের 3 নং সমীকরণ। 2 নং ও 3 নং সমীকরণকে 1 নং সমীকরণে বসাই। আমরা যে 2 নং এবং 3 নং সমীকরণ পেলাম, তো আমরা 1 নংয়ে বসাবো এফ জেড, তাই না? এফ জেড ক্লোজ ইন্টিগ্রাল সি এফ জেড ডিজেড। এটা কি আমাদের 1 নং সমীকরণে ছিল। 1 নং সমীকরণকে আমরা এই 3 নং সমীকরণে সি এর জায়গায় বসাবো। এফ জেড সমান সমান আমরা কত পেয়েছিলাম, ইউ প্লাস আইবি জটিল ফাংশনের মান, আর এটা হলো আমাদের ডেল জেড ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। এখন আমরা এই দুইটাকে গুণন করে দেব, তাহলে ইউ প্লাস ইউ ডেল এক্স, আবার এটা দ্বারা আবার এটা প্লাস ইউ আই ডেল ওয়াই, আবার এটা দ্বারা এটা আই বি ডেল এক্স প্লাস আই স্কোয়ার বি ডেল ওয়াই। এখন ইউ ডেল এক্স প্লাস ইউ আইটার সামনে নেই, ডেল ওয়াই প্লাস আই বি ডেল এক্স। এইখানে আই স্কোয়ার সমান সমান আমরা জানি কত, আই স্কোয়ার সমান সমান জানি -1, তো এখানে মাইনাস ডেল বাই ডেল ওয়াই সি হবে। তো এখন সি আমরা আই জটিল রাশি মানে জটিল সংখ্যা আছে, আই পোর্শনটুকু এটুকু আলাদা করবো আর আই সারাটুকু আলাদা করবো, ডেল ইউ বাই ডেল এক্স, আর এটা মাইনাস বি বাই ডেল ওয়াই প্লাস আই ইউ ডেল ওয়াই প্লাস আই বি ডেল এক্স।
এখন আমরা ডেল সি এই সমাকলনকে আমরা দুই ভাগে ভাগ করে দেব। ডেল এক্স মাইনাস বি বাই ডেল ওয়াই প্লাস আইটাকে সামনে রাখলাম, আইটা কমন নিয়ে ইউ বাই ডেল ওয়াই প্লাস বি বাই ডেল এক্স। আমাদের 4 নং সমীকরণ। গ্রিনের উপপাদ্য আমাদের গ্রিনের উপপাদ্যটা লাগবে। এখন আমরা এই যে ডেল এক্সের সাথে মানে ডেল এন, এইখানে দেখেন শুধু উল্টা করা হয়েছে। এই যে এইখানে এনেরটা মানে ডেল এনকে ডেল এক্স দ্বারা অন্তরীকরণ করা হয়েছে, আবার ডেল এমকে ডেল ওয়াই দ্বারা অন্তরীকরণ করা হয়েছে, এটাই উল্টা। তো আমরা এখন গ্রিনের উপপাদ্য ব্যবহার করে আমরা লিখতে পারি ডেল সি এফ জেড ডিজেড, তাই না? এখন আমরা যদি এখানে দেখি, এটা হলো আমাদের এন এম এন এম, আর এটা হলো এন, আবার এটা হলো আমাদের এম, এটা হলো আমাদের এন, তাই না? এখন আমরা এইখানে এই সূত্রটি প্রয়োগ করব। দেখেন তো, মাইনাস ডেল বি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিএক্স ডি ওয়াই। এই যে এই মাইনাসটা শুধু এই যে আপনার এখানে যে মাইনাস ছিল, তো এই মাইনাসের কারণে। তারপরে আমরা পরের যে পোর্শনটুকু এইটুকু করবো। এখন এইটুকুর জন্য আমরা পাই প্লাস আই কমন ডেল এম ধরছি বি, ডেল বি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই আর আর। এখন আপনারা যদি এটা বুঝতে না পারেন তো আমি আপনাদের বুঝাই দিচ্ছি। তো এটা আমাদের কি গ্রিনের উপপাদ্য, তাই না? এখানে এমের জায়গায় শুধু এনটা হবে, মানে উল্টা হবে। আর এইখানে আমরা ধরছি, এটা কি ধরছি, ইউকে ধরছি আমরা কি, ইউকে ধরছি আমরা এম এবং ডেল এক্স এন ডেল এক্স। তো এইখানে আমরা যদি এটা করি, সমাধান করি, তো এখানে একটা হবে, এখানে ডাবল সি আর হবে এখানে। তাহলে আমাদের কি এন কোনটা, এটা ভি, মাইনাস আছে না, সূত্র মাইনাস ডেল বি ডেল এক্স প্লাস মাইনাস সূত্র মাইনাস ডেল ইউকে ধরছি কি আমরা ডেল এম, ইউ বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। আবার একইভাবে আমরা এটাকে করব। এটাকে যদি করি, আমরা ডেল এক্সটাকে সুবিধার্থে সামনে আনলাম, আইটা কমন, এটা আমাদের ডেল ইউ বাই, এটা আমাদের ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ডেল বি বাই ডেল ওয়াই, এইটুকুই ডেল এক্স ডেল ওয়াই প্লাস সমাসন আর। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আমরা ধরছি, এটা মানে উল্টা, এটা এন এটা এম ধরছি আমরা, এই জন্য আর কি হয়েছে। এটা আমরা উল্টাই ভাবে করছি। এখন আমরা এটার মান এখানে বসালাম,
তো আমরা কচির সমাকলন সূত্র অনুসারে কি জানি? কচির ব্যবকলন সূত্র অনুসারে আমরা জানি ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল বি বাই ডেল ওয়াই, তাই না? আবার একটা জানি কি আমরা ডেল বি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। এখন আমরা এই যে ডেল বি এর জায়গায় ডেল বি বাই ডেল এক্স এটা এখানে বসাবো। এখন আমরা এই মানগুলা কি এখানে বসাবো, 4 নং সমীকরণে বসাবো। তো আমরা যদি সি এফ জেড ডিজেড আর মাইনাস ডেল বি বাই ডেল এক্স এটা আসে না, এটা মাইনাস। তো এখানে আগের থেকে কি একটা মাইনাস ছিল, তো এটা প্লাস হয়ে যাবে। প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই, এই যে এখানে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, আবার কি প্লাস আইটা কমন। একইভাবে আমাদের ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান আমরা কত ডেল বাই ডেল বি এক্স, ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান আমরা কত জানি ডেল বি বাই ডেল ওয়াই মাইনাস ডেল বি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। তো এটা সমান আমরা কত 0 ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস আই 0 ডিএক্স ডিওয়াই। আলটিমেট কি 0 হয় না, এটাই প্রমাণিত।